সুপার কাপের নকআউটের প্রস্তুতিতে মাঠে নেমে পড়লেও এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। তাই সহকারী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই সুপার কাপ সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শেষ কয়েকদিনের অনুশীলনের মুহূর্ত আমরা আপনাদের তুলে ধরেছিলাম রে স্পোর্টসের পর্দায়। বৃহস্পতিবার অনুশীলনে দেখা গেল যোগ দিয়েছেন নন্দকুমার। তার গোড়ালিতে সামান্য চোট রয়েছে, আর সেই কারণেই তিনি পুরো দলের সঙ্গে অনুশীলন করছেন না। দেখা গেল সাইড লাইনে একাই রিহ্যাব সারছেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবারের অনুশীলনে দেখা গেল ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব সাউকে। অনূর্ধ্ব-23 জাতীয় দলের শিবিরে ছিলেন গৌরব, কিন্তু চূড়ান্ত দল নির্বাচনের পর জায়গা হয়নি গৌরবের, তাই ইস্টবেঙ্গল দলের অনুশীলনে ফিরে এসেছেন তিনি। প্রথম দিনেই সহকারী কোচ বিনো জর্জের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেলেও তাকে। রিজার্ভ দলে দীর্ঘদিন বিনো জর্জের দলেই খেলেছেন গৌরব, ফলে এই গোলরক্ষককে খুব ভালোভাবেই চেনেন তিনি। তাই দলের প্রয়োজনে তাকে কাজে লাগানোর জন্যও হয়তো পরিকল্পনা সারছেন ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ বিনো জর্জ। সুপার কাপ সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, আর সেই ম্যাচের প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছে না লাল হলুদ শিবির। হেড কোচ অস্কার ব্রুজো অনুশীলনে যোগ না দিলেও অনুশীলনে মূলত ফিটনেস আর বন্ডিং বাড়িয়ে তোলার দিকেই নজর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার অনুশীলনেও ঠিক সেই ছবিটাই দেখা গেল। ফিটনেস বাড়িয়ে তোলার জন্য পুরো দমে ফিজিক্যাল ট্রেনিং চলছে। সেই সঙ্গে সুপার কাপে গ্রুপ স্টেজ খেলার পর সেমিফাইনালের মাঝে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপ পূরণ করার জন্য দলে নিজেদের মধ্যে বন্ডিং বাড়িয়ে নেওয়ার দিকেও নজর দেওয়া হচ্ছে। ফলে এদিনের অনুশীলনে কোনো রকম খামতি রইল না। পুরো দমে অনুশীলন করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। অনুশীলন শেষে দেখা গেল দীর্ঘক্ষণ একাই অনুশীলন করলেন ইস্টবেঙ্গল মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার রাশিদ। ইতিমধ্যেই লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে নজর কেড়েছেন তিনি। সুপার কাপ সেমিফাইনালের আগে নিজেকে আরও ধারালো করে তুলতে চাইছেন ইস্টবেঙ্গল মাঝমাঠের এই গুরুত্বপূর্ণ ফুটবলার।